আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ তোমাদের দেখাবো কিভাবে খুব সহজে অনলাইনে কৃষি গুচ্ছে আবেদন করবা। সর্বপ্রথম যে কোনো একটি ব্রাউজার ওপেন করে এখানে যে ওয়েবসাইটটি লিখবা www.escas.edu.bd। এটা লিখে যদি তুমি সার্চ করো তাহলে কিন্তু তোমাকে ঠিক এরকম একটি ওয়েবসাইটে নিয়ে আসবে। দেখতে পাচ্ছ কৃষি গুচ্ছের ওয়েবসাইটে। এখন এখানে যে অপশনটি দেখতে পাচ্ছ প্রাথমিক যোগ্যতা যাচাই, এখানে যদি তুমি ক্লিক করো এরকম একটি অপশনে নিয়ে আসবে। এখান থেকে এসএসসি সমমান, এইচএসসি সমমান এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করলে কিন্তু এরকম একটি ফর্ম চলে আসবে। এখানে তোমার এসএসসির সকল তথ্য দেওয়া লাগবে, কত সালে তুমি পাস করেছো, তারপরে কোন বোর্ডের থেকে পাস করেছো, তোমার এসএসসির রোল নম্বর কত এবং তোমার রেজিস্ট্রেশন নম্বর কত। এইগুলা কিন্তু এখানে খুব সুন্দরভাবে নির্ভুলভাবে তুমি লিখবা। লেখা শেষ হলে যদি একটু ডাইন পাশে লক্ষ্য করো, এখানে কিন্তু তোমার এইচএসসির তথ্যগুলো চাচ্ছে। তো এখানে ঠিক একইভাবে তোমার পাশের সাল সিলেক্ট করবা, কত সালে তুমি পাস করেছো এইচএসসি। তার পরবর্তীতে তোমার যে বোর্ড আছে সেই বোর্ডটি তুমি সিলেক্ট করবা, তোমার রোল নম্বর এবং রেজিস্ট্রেশন নম্বর। এইগুলো লেখা হলে একবার সুন্দরভাবে দেখবা কোথাও কোনো ভুল গেছে কিনা। তার পরবর্তীতে এখানে দেখো যোগ্যতা যাচাই নামক একটি অপশন কিন্তু আছে। এখানে যদি তুমি ক্লিক করো তাহলে কিন্তু তোমার আসলে তুমি আবেদন করতে পারবা কিনা সেটা কিন্তু তোমাকে জানানো হবে। দেখো এখানে অভিনন্দন বলা হচ্ছে। তো এখানে আমাদেরকে পরবর্তী ধাপে যাওয়ার জন্য এখানে যে সাইন আপ লেখা আছে এখানে একটি ক্লিক করা লাগবে। এখানে যদি ক্লিক করি তাহলে কিন্তু আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে কিন্তু ফোন নম্বর এবং জিমেল অ্যাড্রেস দেওয়ার কথা বলা হচ্ছে সাইন আপের জন্য। তো এখানে তোমরা যেটা করবা, তোমাদের যার যার যে ফোন নম্বরটি আছে সেটা তুমি এখানে লিখবা, তার পরবর্তীতে একটি ইমেল অ্যাড্রেস এখানে লিখবা, তোমাদের যে ইমেল অ্যাড্রেসটি আছে। একবার মিলিয়ে নিবা সাইন আপ করার আগে যে সব কিছু ঠিকঠাকভাবে আছে কিনা। ফোন নম্বরটি অবশ্যই সচল একটি ফোন নম্বর যেটা তোমার কাছে সবসময় থাকে, সেই ফোন নম্বরটি দিবা। দেওয়ার পরে দেখো এখানে যে সাইন আপ লেখা আছে এখানে যদি তুমি ক্লিক করো তাহলে কিন্তু তোমাকে ঠিক এরকম একটি অপশনে নিয়ে আসবে, যেখানে কিন্তু বলা হচ্ছে তোমার ফোনে একটি ওটিপি অর্থাৎ একটি এসএমএস গেছে, সেখানে 4 সংখ্যার একটি কোড আছে। সেই কোডটি এখানে তুমি বসাবা। দেখো এখানে কিন্তু আমি আমার যে এসএমএসটি আছে সেই কোডটি এখানে বসাচ্ছি। বসানোর পরে এখানে যে সাবমিট নামক যে বাটনটি দেখতে পাচ্ছ এখানে ক্লিক করবা। এখানে ক্লিক করলে দেখো অভিনন্দন লেখা আছে, এখানে সাইন ইন করুন এই যে লেখাটা এখানে ক্লিক করলেই কিন্তু তোমার ফোনে আবার আরেকটি এসএমএস যাবে, যেখানে একটি পিন নম্বর এবং পাসওয়ার্ড দেওয়া থাকবে। এখন ওখানে যে পিন নম্বরটি আছে সেটা লিখবা এবং যে পাসওয়ার্ডটি দেওয়া আছে সেই পাসওয়ার্ডটি লিখে সাইন ইনে ক্লিক করবা। দেখো এখানে বলা হচ্ছে নতুন করে একটি পাসওয়ার্ড সেট করার কথা, অর্থাৎ 6 সংখ্যার একটি পাসওয়ার্ড সেট করবা। উপর নিচে সেমটা দেওয়ার পরে সাবমিটে ক্লিক করবা। এখন এখানে কিন্তু ওই যে পিন নম্বর অর্থাৎ আমাদের সর্বপ্রথম এসএমএসে যে আমরা পিন নম্বরটি পাইছি সেই পিন নম্বরটি দেওয়ার পরে এখন পাসওয়ার্ডের জায়গায় আমরা নতুন করে যে পাসওয়ার্ডটি তৈরি করলাম সেই পাসওয়ার্ডটি কিন্তু এখানে লেখা লাগবে। তো আমি এখানে নতুন যে পাসওয়ার্ডটি তৈরি করলাম সেই পাসওয়ার্ডটি লিখলাম, লেখার পরে সাইন ইন এখানে ক্লিক করব। তাহলে কিন্তু এরকম একটি অপশন চলে আসবে। দেখো এখানে কিন্তু আমার নাম, পিতার নাম, মাতার নাম, মোবাইল নম্বর, জিমেল অ্যাড্রেস, এসএসসি এইচএসসির তথ্যগুলো দেখাচ্ছে। সব ঠিক থাকবে, এগুলো অটোমেটিক। তারপর দেখেন এখানে পরবর্তী পদক্ষেপ, এখানে যদি তুমি ক্লিক করো তাহলে এরকম একটা অপশন চলে আসবে। এখানে কোনো কোটা আছে কিনা তোমার, প্রযোজ্য নয়, এটা সিলেক্ট করলাম, যেহেতু আমার নাই, তোমাদের থাকলে দিবা। দেখো এখানে হচ্ছে প্রশ্নের ধরন, অর্থাৎ প্রশ্নটি তুমি কোন ভাষায় পেতে চাও। আমি অবশ্যই বাংলায় পেতে চাই, এই জন্য বাংলা সিলেক্ট করলাম। তারপরে নিচে লক্ষ্য করলে দেখো বর্তমান বিভাগ এবং বর্তমান জেলা, এটা সিলেক্ট করার পরে দেখো বর্তমান ঠিকানা, অর্থাৎ এখানে তোমার ঠিকানাটি তুমি লিখবা ভিলেজ, পোস্ট অফিস, উপজেলা, ডিস্ট্রিক্ট, যার যেটা সেটা লেখার পরবর্তীতে সংরক্ষণ করুন এই যে বাটনটি দেখতে পাচ্ছ নিচে, এখানে ক্লিক করবা। এখানে ক্লিক করলে কিন্তু তোমাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে। এখানে তোমাদের বিশ্ববিদ্যালয় পছন্দের তালিকায় যেগুলো রয়েছে সেগুলো তোমরা এখান থেকে প্রথম যে তালিকায় আছে, দ্বিতীয় যে তালিকাটা আছে সেটা তোমাদের মতো করে কিন্তু এটা তুমি ফিল আপ করবা। দেখো এখান থেকে কিন্তু আমি সর্বপ্রথম খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় এটা সিলেক্ট করলাম, তারপরে ঢাকা সিলেক্ট করলাম, তারপর গাজীপুর, পটুয়াখালী। তোমরা তোমাদের মতো এটা সিলেক্ট করার পরবর্তীতে সংরক্ষণ করণে ক্লিক করবা। তারপরে দেখো এখানে কিন্তু বলা হচ্ছে একটি ছবি আপলোড করার জন্য। তো ছবিটা আমি একটু রিসাইজ করার জন্য ফটোশপ ওপেন করলাম। তোমরা যদি ফটোশপে রিসাইজ না করতে পারো তাও সমস্যা নাই, ওখানে কিন্তু ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে, সেখানে যদি তুমি ক্লিক করো তাহলেও কিন্তু তোমার ফটোটি তুমি রিসাইজ করে নিতে পারো। একটু পরেই আমি তোমাদের দেখাচ্ছি, যেহেতু আমি এখন আমার যে ফটো আছে সেটা একটু রিসাইজ করলাম। করার পরে দেখো রিসাইজ হয়ে গেছে। তো এখন আমরা এই ছবিটি আপলোড করব। তো এখানে যদি ক্লিক করি এই প্লাস আইকনে বা ক্যামেরার পরে, তাহলে কিন্তু এখান থেকে কোন জায়গায় ছবিটি আছে সেটা সিলেক্ট করলাম। দেখো এখন যদি একটু তোমরা লক্ষ্য করো
এখানে কিন্তু দেখো ছবি রিসাইজ করতে এখানে ক্লিক করুন, অর্থাৎ তোমরা কিন্তু এখানে ক্লিক করেও ছবিটি রিসাইজ করে নিতে পারো। তারপর দেখো সংরক্ষণ করুন, এখানে ক্লিক করলাম। এখন কিন্তু এখানে আমাদের সকল তথ্যগুলো দেখাচ্ছে, অর্থাৎ এতক্ষণ আমরা যে কাজগুলো করলাম সেই সকল তথ্য কিন্তু এখানে দেখাচ্ছে। তার পরবর্তীতে দেখো নিশ্চিত করুন নামক একটি বাটন আছে কিন্তু নিচেই। তো সব কিছু যদি ঠিকঠাক থাকে, অর্থাৎ কোনো ভুল টুল যদি না থাকে, তাহলে কিন্তু তোমরা নিশ্চিত করুন এই বাটনটিতে কিন্তু তুমি ক্লিক করতে পারো। দেখো নিশ্চিত করুন আবার, এখন কিন্তু এরকম একটি অপশন চলে আসবে। এখানে বলা হচ্ছে তোমার ফি প্রদান করা লাগবে 1200 টাকা। তো এখানে ক্লিক করবা, ক্লিক করার পরে হ্যাঁ আমি পেমেন্ট করতে ইচ্ছুক, তো এখানে হ্যাঁতে ক্লিক করলাম। তার পরবর্তীতে এখান থেকে আমি বিকাশটি সিলেক্ট করে আমার বিকাশের নম্বর দিয়ে ভেরিফিকেশন কোড দিয়ে পিন নম্বর দিয়ে কনফার্ম করলাম। করার পরবর্তীতে কিন্তু আমাদের পেমেন্টের কাজটি শেষ। এটা তোমরা সবাই পারো, এটা নিয়ে বলার কিছু নাই। তো দেখো এখন কিন্তু এরকম আসবে, ঠিক আছে, অর্থাৎ আমাদের পেমেন্টটি কিন্তু সাকসেসফুলভাবে কমপ্লিট হয়েছে। তো দেখো এরকম আইছে। এখন এখানে যে সমস্যাটি হচ্ছে যে আমাদের পেমেন্ট রিসিপ্টটা কই? আচ্ছা ভালো কথা, পেমেন্ট রিসিপ্টটা তোমরা যেভাবে পাবা, দেখো যদি একটু লক্ষ্য করো উপরে এখানে সাইন আউট লেখা আছে, এখানে যদি তুমি একটি ক্লিক করো তাহলে কিন্তু এরকম একটা অপশনে নিয়ে আসবে। তো এখানে কিন্তু ওই যে আমাদের পিন নম্বরটি ঠিক থাকবে, কিন্তু পাসওয়ার্ডটি কিন্তু নতুন যে পাসওয়ার্ডটি আমরা দিছিলাম 6 সংখ্যা, সেই পাসওয়ার্ডটি কিন্তু এখানে দেওয়া লাগবে। তো পিন নম্বরটি ঠিক আছে, এখানে আমার যে পাসওয়ার্ডটি নতুন যে পাসওয়ার্ডটি দিছিলাম সেটা দেওয়ার পরে সাইন ইন এখানে যদি ক্লিক করি তাহলে কিন্তু আমাদেরকে এরকম ওয়েবসাইটের ভিতরে নিয়ে আসবে। এখন যদি তুমি লক্ষ্য করো দেখো পেমেন্ট প্রদানের রসিদ, এখানে যদি তুমি একটি ক্লিক করো তাহলে কিন্তু তোমার সামনে সরাসরি এরকম একটি পিডিএফ ওপেন হবে। তুমি চাইলে এটা সেভ করেও রাখতে পারো বা প্রিন্ট করেও নিতে পারো। তো দেখো এখান থেকে কিন্তু চলে আইছে এখানে যে কৃষি গুচ্ছে ভর্তি ব্যবস্থাপক। তো এখান থেকে কিন্তু তুমি চাইলে এটা প্রিন্ট করে নিতে পারো। এইভাবে কিন্তু খুব সহজেই তুমি, আমাদের কিন্তু সকল প্রক্রিয়া কিন্তু শেষ হয়েছে। এইভাবে কিন্তু তুমি কৃষি গুচ্ছার আবেদনটি অনলাইনে করতে পারো। ধন্যবাদ। পরবর্তীতে আবার কোনো ভিডিও তোমাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।